নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত। আমরা যাচ্ছি এখন বাজারে, দেখি কি মাছ পাওয়া যায়। মাছটা কিনবো, বাড়িতে রান্না বান্না করবো। কাকার বাগানে এসেছি আজকে, আরবের আছে কমলি শাক নেবো, তার জন্য তুলে নেব। এই আগা দেখে দেখে তুলবো। কাকা বললো যে এই পাতা আর এই আগা নিতে। নতুন দেখতে কিন্তু। হ্যাঁ, এই শাকগুলো কাকা আরবের থেকে নিয়ে এসছে। কাকারা তো সেই হজ করতে যায় নাকি, ওখান থেকে নিয়ে এসছে। কত সুন্দর দেখেছে, কিন্তু এই শাকগুলো কিন্তু এইখানে দেখা যায় না। আরবের কমলি শাক কেমন পাতা দেখেছেন? আমাদের এখানে কমলি শাক কিন্তু এরকম পাতা নয়, একটাই এরকম একটা থাকে, আর এগুলো আবার চেরা আবার সেই ফুল গাছের পাতার মতো একদম পুরো দেখতে, ফুলের পাতা। কাকার বাগানে এসেছি, খেতে এসেছি। খেতে কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। কাকার ফুল বাগানে যাচ্ছি আমরা, সর্ষে বাগানের মাঝখানে দিয়ে। কাকার থেকে ছেলে আছে তুলছে, সেই সাথে আমিও তুলছি। কত সুন্দর দেখ। দাদা এটা কি কুল বলে? পুরো আপেলের মতন দেখতে। হ্যাঁ না, তুমি এটা খেতে হবে সেরকম। বালতিতে করে তুলতে বালতিতে করে তুলতে, দাদা বালতিতে করে তুলছিল, আমিও নিয়ে নিলাম বালতিটার জন্য। আমাদের তোলা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। পেঁপে পারবো কাকার গাছ থেকে। চলো নিচে নেই। পেঁপে পেরেছি কাকার গাছ থেকে। এসেছিলাম, মাছ কিনলাম, মাছ কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। দেখাচ্ছে বাড়ি গিয়ে কি মাছ নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। চলে এসেছি, মাছটা কুটে নেবো। জানতো আছে ডিম হবে বলেছে, দেখি মাছ কি বলে। আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে হাতটা পিছলে পড়বে না, তার জন্য। কালো করে ফেলেছি ছাই মাখিয়ে, যাতে নড়ে না চলে যেতে পারে। মাছের পাখনাগুলো কাটা হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে আঁশটা ছাড়িয়ে নেব। বড় বড় আঁশ, আঁশটা তো কত বড় না। কি বলে এই মাছের নাম? আমার ছোটোবেলায় শুনতাম কি টেম্পু মাছ বলে। এবার এখানে এসে প্রথম যখন কলকাতায় এসেছি, আমেরিকান রুই। আমি আমার শ্বশুর মশাইকে বলছি কি বাবা আমি একটু আমেরিকান রুই খাবো, সেগুলো কি এখন। এবার দেখি কি এই মাছ নিয়ে এসেছে। এবার আমি বলি কি এই মাছ তো আমাদের ওখানে টেম্পু মাছ বলে, আমরা সেই আন্দাজে জানি যে টেম্পু মাছ বলে। এবার কলকাতায় এসে শুনে এটা আমেরিকান রুই। এবার সেই দেখে আমি বলি না, আমি এ মাছ খাবো না। বলে আমি কি আমেরিকান রুই না এগুলো? বলে কি না, এইগুলোই আমেরিকান রুই বলে। আমাদের ওখানে তাহলে একরকম নাম, এখানে একরকম নাম। মাছের ডিম হয়েছে, ডিমটা বের করে নেবো। অনেকটাই ডিম।
বাপ, একটু বাচ্চা হতো বলে শুধু ডিমই রয়েছে। কতটা ডিম হয়েছে দেখো। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে গিয়ে রান্না করবো। মাছটা ভাজবো, তার জন্য নুনটা ধরিয়ে দেবো। মাছ ভাজবো তাই লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মাখিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছ ভাজবো। মাছটা জ্যান্ত মাছ তো, যদি না কড়াইতে যেন না লেগে যায় তার জন্য একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে। মাছ দিয়ে দেবো। চিকেন রুই দিয়ে আছে যে সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব, তার জন্য অল্প একটু আদা, 2-3 কোয়া রসুন আর অল্প একটু আছে পেঁয়াজ বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই মাছের তেলে আছে ফুলকপিগুলো ভেজে নেব, ফুলকপি আলু। আদা, একটা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন বেটে নিয়েছি। ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আছে ফুলকপিগুলো ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো। ফুলকপিগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আজকে যে তেজপাতা দিয়ে দেবো। এর মধ্যে কটা জিরে দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দেবো এবার। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো। এর সাথে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
তরকারি ওদিকে ফুটছে, তরকারিতে ধনে পাতা দেবো, তার জন্য ধনে পাতাগুলো বেছে নেব। তরকারিতে গরম মশলা দেবো, তার জন্য দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি, বেটে নেব। তরকারিতে গরম মশলা দেবো, এদিকে ধনে পাতা দেবো, তার ধনে পাতা দেওয়া যাবে না, বলতে ধনে পাতা দিতে হবে না, শুধু গরম মশলা দাও, তার জন্য শুধু গরম মশলা দেবো, ধনে পাতা আর দেবো না। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। কাকার খেতে গেছিলাম, সেই ক্ষেতের থেকে আর থেকে সেই আড়পের থেকে সেই কমলি শাক নিয়ে এসেছি, সেটা এখন কুচিয়ে বড়া করব। তাই কুচিয়ে নেব। বড়া ভাজবো, তার জন্য লবণ দিয়ে দেবো শাকের মধ্যে, অল্প একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো একটু, শাকটা ভালো করে একটু চটকে নেব। বেসন দিয়ে দিলাম, জল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, বড়াটা ভেজে নেব। এরকম ছোটো ছোটো করে আকারে ভেজে নেবো। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন খেতে বসেছি। বড়াগুলো সাইডে দিচ্ছি। আমরা এখন খেতে বসেছি, আমরা এখন খেয়ে নেব। বড়াটা দেখি কেমন হয়েছে। গরম গরম ভালো লাগছে, ভালো লাগছে না? ওটা হচ্ছে যে সেই আড়পের সেই কমলি শাক আর ধনে পাতা দিয়ে
বড় মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তার মাথা আমি নিয়ে নিয়েছি। মেয়ে মাছ খায় না, তার জন্য মেয়ে ডিম দিয়ে দিয়েছি, আর আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের তরকারি কেমন লাগছে? ভালো লাগছে, হুম? ভালো লাগছে। জ্যান্ত মাছ না, ওর জন্য। সকালবেলা আজকে কাকার বাগানে খেতে গেছিলাম, খেতের থেকে আজকে কুল টুল কিনলাম, পেঁপে কিনলাম, কিনে টিনে বাজারে গেলাম, বাজার করতে আজকে মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছ রান্না করলাম, খেলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর দেখাচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।